তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত মানে আনুগত্য করবে না। আনুগত্য হবে কার? আল্লাহ। এই আনুগত্য কতক্ষণ হবে না? এই জবাব কোরআন শরীফে আছে। এই আনুগত্য কতক্ষণ হবে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত অর্থাৎ মরণ পর্যন্ত ইবাদত এবং আনুগত্য করতে হবে যার তিনি কে? আল্লাহ তার আনুগত্যের কথা এখানে শেষ করলেন। আল্লাহ তার আনুগত্যের কথা বলার পরেই এখানে এমন দুইজন ব্যক্তির কথা উল্লেখ করলেন আমাদের সৃষ্টির জন্য অস্তিত্বের জন্য আল্লাহর পরেই যার কাছে আমরা ঋণী, তাদের কাছে ঋণী, এমন দুইজন ব্যক্তির কথা আল্লাহ আবার উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের কাছ থেকে ফয়সালা হয়েছে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না। আর আল্লাহর আনুগত্যের পরেই তোমাদের জন্য দায়িত্ব হলো আল্লাহ হুকুম দিয়েছেন আমার আনুগত্যের পরে যাদের সাথে সবচেয়ে উত্তম আচরণ, যাদের সাথে সবচেয়ে ভালো আচরণ সদাচার করবে, ইহসান করবে, তারা হলো তোমার পিতামাতা, তারা হলো তোমার আব্বা তোমার আম্মা। আব্বা আম্মার সাথে আল্লাহর আনুগত্যের পরে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। হুকুমটা কার? আজকে বলবেন না, জোরে বলেন হুকুমটা কার? বাবা বাবা তিনি তো বলেন বটবৃক্ষের মতো, বৃক্ষ যেমন প্রতিকে ছায়া দেয়, বাবা যেমন বটবৃক্ষের মতো সন্তানদেরকে সকল ঝড় ঝাপটা কষ্ট থেকে রক্ষা করে। তিনি কষ্ট দিতে সহ্য করেন, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে সন্তানকে তিনি বড় করে তোলেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন খবরদার তুমি তোমার বাপের মনে কষ্ট দিও না, বাবাকে আঘাত করো না, কারণ যে বান্দা তার বাবাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকেই কষ্ট দিল, যে বান্দা তার বাপকে খুশি করলো সে যেন আল্লাহকেই খুশি করলো। শুনেন তাহলে সেই হাদিস খানা আল্লাহ নবী বলেছেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। খবরদার আমার ভাইরা, বাবা মার সাথে কখনো অসৎ আচরণ করবেন না, কারণ বাবা মা এমন সেনসিটিভ জায়গা, বাবা মাকে খুশি করলেই জান্নাত, আবার বাবা মা নাখুশ হয়ে গেলে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? ইবনে মাজাহ হাদিস এসেছে একবার আল্লাহ নবীকে এক লোক এসে প্রশ্ন করলো মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহ নবী জবাব দিলেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো পিতামাতাকে খুশি করলে আল্লাহর জান্নাত অবধারিত, আর পিতামাতাকে আঘাত করলে জাহান্নামে তিনি নিক্ষেপ করবেন। জোরে বলেন তিনি কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। একবার এক লোক এসে নবীকে জিজ্ঞেস করলো আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি? আল্লাহ নবী তখন বললেন as-সালাতু লিমাওয়াকিতিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ওই সাহাবী বললেন অতঃপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে কেউ যদি অসদাচরণ করে, কেউ যদি পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে কষ্ট দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আজকে বলবেন না, জোরে বলেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বাবার সাথে অসদাচরণ করবেন না। আপনি ভুলে গিয়েছেন আপনার বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। বাবার কথা আরো ভালোভাবে উপলব্ধি করা যায় নিজে যখন সন্তানের বাবা হওয়া যায়, তখন বাবার গুরুত্ব আরো বেশি বোঝা যায়। বিবাহিত ভাইয়েরা আমার সাথে কথা বলেন দেখি, আপনার সন্তান রাত 2টার সময় 3টার সময়
অসুস্থ হয়েছে, আপনি কি বাড়িতে বসে থাকবেন নাকি বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যাবেন? জবাব দেন আমাকে, কোথায় যাবেন? আপনার সন্তানের জন্য যেমন আপনার মনে অনেক দয়া, তাকে নিয়ে হাসপাতালে দৌড়া, আপনার মনে নাই, আপনি ভুলে গিয়েছেন আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন কান্না করতেন, ভাষা ছিল না, কান্না ছাড়া কোনো ভাষা নাই, কখনো আপনার সামান্য অসুস্থতা হলে এই বাপ টাকা না থাকলেও ধার করে ঋণ করে আপনাকে নিয়ে তারপরে হাসপাতালে গিয়েছে। কত কষ্ট করেছে এই বাবা, মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ঘাটে পরিশ্রম করে, সেই পরিশ্রমে অর্জিত টাকা কড়ি পয়সা দিয়ে আপনাকে স্কুল বলে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িয়েছে। সারাটা জীবন করে এইভাবে আপনার জন্য কষ্ট করেছে, আপনার জন্য পরিশ্রম করেছে। সামান্য অসুস্থ হলে সেই বাবা আপনাকে নিয়ে হাসপাতালে গিয়েছে। আজ আপনার এই বাবা বার্ধক্যের কারণে অসুস্থ, আপনি তাকে চিকিৎসা করান না, আপনি তাকে একটু দিয়ে খাওয়ানো না। এমন সন্তান আছে, সে তার বাপকে একটু মুখে তুলে খাওয়ায় না। বয়স্ক মানুষ বাবা, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, বাবা এখন নিজের বিছানা থেকে উঠতে পারে না, বাবা নিজের হাতে খাইতেও পারে না। ও ভাই, ভুলে গেলেন নাকি ছোট্টবেলা তো আপনার বাবা আপনাকে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে। বার্ধক্যের কারণে আজ আপনার বাবা নিজের হাত দিয়ে খাইতে পারে না, এখন তার রুমে যান, রুমে গিয়ে তারে আপনি খাওয়ায় দেন। যদি আপনার বাবা আপনার উপর খুশি হয়ে একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। বাবার সাথে অসাধারণ করবেন না। অনেক যুবক ভাইদেরকে আমি মাহফিলে দেখতে পাচ্ছি, আমার ভাইদেরকে আমি অনুরোধ করছি, খবরদার নিজের বাপের মনে কখনো কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, কখনো গলা উঁচু করে কথা বলবেন না, বাবা আমাকে কখনো আঘাত করে কথা বলবেন না। আরে মা, মায়ের সাথে কেমনে আপনি খারাপ আচরণ করেন? মা তো বলেন আমার তার সন্তানের জন্য বাবার থেকে আরো বেশি কষ্ট করেছেন। এজন্য একটা হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লোক রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে কে সবচাইতে উত্তম আচরণ পাবে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, উম্মা মান, অতঃপর তারপরে কি? নবীজি দ্বিতীয়বার বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার বললেন, উম্মা মান। নবীজি তৃতীয়বার জবাব দিলেন, উম্মুক, তোমার মা। এরপরে সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, তারপরে কি? নবীজি বললেন, আবুকা। নবীজি মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ নবী মায়ের কথা বলেছেন কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? বাপের কথা বলেছেন কয়বার? কেন মায়ের কথা তিনবার বলা হলো? কারণ মা এমন তিনটা কষ্ট সহ্য করেছেন, যেই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। মা কোন তিনটা কষ্ট সহ্য করলেন? কোরআনে কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'atuhu কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সকল মানুষকে ওসিয়ত করছি, তারা যেন তাদের পিতামাতার সাথে ইহসান করে, সদাচরণ করে। বিশেষ করে আয়াতে আল্লাহ মায়ের কথা বললেন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন, তিনি তোমাকে প্রসব করেছেন, প্রসব আর বাচ্চাকে সময় লেগেছে 30 মাস। মায়ের কষ্টের কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমান 14 নম্বর আয়াতে এভাবে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু وهنا على وهن
وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ তাআলা সকল মানুষকে তার পিতামাতার ব্যাপারে আদেশ দিচ্ছেন। এখানে বিশেষ করে মায়ের কথা আল্লাহ বললেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমাকে যন্ত্রণা যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করেছেন। আমি বলছিলাম কেন বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি, কারণ মা এমন চিন্তা কষ্ট সহ্য করেছেন যা পৃথিবীর কোনো বাবারা করে নাই। এর মধ্যে 1 নাম্বার যন্ত্রণা হলো গর্ভধারণের যন্ত্রণা, 2 নাম্বার যন্ত্রণা হলো প্রসব বেদনা, প্রসবের যন্ত্রণা, 3 নাম্বার কষ্টটা হলো দুধ পান করানো। বলেন তো, গর্ভধারণ, প্রসব, দুধ পান, গর্ভধারণ, প্রসব, দুধ পান, এই 3টা কি পুরুষের কাজ নাকি নারীর কাজ? এই 3টা জিনিস কি মায়ের কাজ নাকি বাপের কাজ? আমি সহ আপনারা কেউ এখানে এই 3টা কষ্টের আগাগোড়া বুঝেন না। এত কষ্ট এই 3টা জায়গা। বিবাহিত ভাইয়েরা কিছুটা বলেও নিজের বউয়ের দিকে তাকায় একটু আওয়াজ করবেন। গভীর রাত, নিজের স্ত্রী ঘুমায় না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। স্বামী জিজ্ঞেস করে, প্রিয়তমা স্ত্রী আমার, রাত তো 3টা বাজে, তুমি না ঘুমায় কাঁদো কেন? বউ তখন বলে, প্রিয়তম স্বামী আমার, কেমনে ঘুমাবো আমারে বলেন? পেটের ভেতরে তো আপনার সন্তানটা শুধু লাথি মারে, হাত পা দিয়া কুটাকুটি করে, কেমনে ঘুমাবো, আমার তো ঘুম আসে না। এই বিবাহিত ভাইটা তার বউয়ের এই চিত্র দেখে তার মনে কষ্ট লাগে, কিন্তু সকালবেলা আবার সে তার মাকে গালি দেয়। কপাল পোড়া সন্তান, কি করে তুমি তোমার মাকে গালি দিলে? 3টা কষ্ট, এত এত যন্ত্রণা। আরে ভাই, আমার মা আপনার মা, এই যন্ত্রণাগুলো সহ্য করেছেন কিভাবে আপনি চিন্তা করেন তো দেখি। শীতের রাতে মানুষ ল্যাপ তুষক কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, কিন্তু আমাদের মা আমাদেরকে যখন পেটে ধারণ করেছেন, একটা রাত তিনি আরাম করে ঘুমাতে পারেন নাই। রাতের বেলা যখন সব মানুষ ঘুমায়, 2টা বাজে 3টা বাজে, আমাদের মা ঘুমাইতে পারে না। কেন পারে না?